দেশে সরগরম রাজনীতির মাঠ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে 4 রাজনৈতিক দল। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার সংখ্যার কথা জানালেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সেখানে লেখেন, বর্তমান সরকার নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে তিনি নেই। রাশেদ খান বলেন, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1-11 নেমে আসতে পারে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে। গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলেও জানান তিনি। তার ধারণা, বিদেশি এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি।